নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। সূরাতুল কাহফি সূরা নম্বর 18 আয়াত নম্বর 13। মাথা ঠান্ডা করে নিন, আমিও করছি ইনশাআল্লাহ। আজকে আসহাবুল কাহফের ইতিহাসের বর্ণনা শুরু হতে চলেছে। আপনারা ভাববেন এটা কীরকম কথা। আমরা ইতিমধ্যে 9, 10, 11, 12 চারটে আয়াত এই ঘটনা সংক্রান্ত পড়ে ফেলেছি। তা আজকে কি করে শুরু হতে পারে? এটা একটা মেসেজের দিক, আমরা আসবো এটাতে। গুরুত্বপূর্ণ আলোচনা আমরা দেখব, আমরা কি বলতে চাইছি এই ব্যাপারটা নিয়ে। প্রথমেই বলে রাখি যে প্রথম শব্দটা যেটা আছে নাহনু, যেটার মানে হচ্ছে আমরা, এটা বারবার বলার কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে যখন রয়্যাল প্লুরাল দিয়ে সম্বোধন করেন তখন নাহনু ব্যবহার করেন, আমরা। তারপরে নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি, এই অংশটা একটা সেন্টেন্স বা বাক্য আমরা বলতে পারি। এই সেন্টেন্সটা যদি ধরা হতো তাহলে নাকুসু একটা ভার্বাল সেন্টেন্স হতো। কিন্তু ভার্বাল সেন্টেন্সে কি হয়, প্রাধান্য পায় কে? ভার্ব। আর তারপরে নেক্সট যে প্রাধান্য পায় সেটা হচ্ছে সাবজেক্ট বা ডুয়ার, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এটা চাইলেন না। আল্লাহ চাইলেন যে প্রাধান্য যেই জিনিসটা পাবে সেটা উনি নিজেই। সেই কারণে নাহনু শব্দটার ব্যবহারে উনি এই নাহনু শব্দটা এই ভার্বাল সেন্টেন্সের আগে বসালেন, যাতে করে এই সেন্টেন্সটা আর ভার্বাল সেন্টেন্স থাকলো না, একটা নমিনাল সেন্টেন্স হয়ে গেল। তাহলে সাবজেক্টটা, যেটা মুবতাদা বলা চলে, নমিনাল সেন্টেন্স, সেটা তাহলে নমিনাল সেন্টেন্স হওয়ার কারণে কি হলো, সাবজেক্টটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই হলেন এবং প্রধান ফোকাস এই নমিনাল সেন্টেন্সে আল্লাহ নিজেই। তারপরে বাকি কিছু, তারপরে ভার্ব ইত্যাদি যা কিছু আছে সব কিছু তারপরে, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে শুরু। তাহলে নাকুসু শব্দটার অর্থ কি? সহজ করে বলতে হলে বলতে পারি আমরা বর্ণনা করেছি, পাস্ট টেন্সে আছে অবশ্যই। নাকুসু হচ্ছে আমরা বর্ণনা করি, ঠিক আছে, আমরা বর্ণনা করি। এখানে আমরা শব্দটা তো ছিলই, তাহলে নাহনু আরেকবার ব্যবহার করে আমরা ব্যাপারটা কেন দেওয়া হলো? দুটো কারণে। একটা কারণ আগেই বললাম যে ফোকাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই, ফোকাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভার্বটা নয়, তাহলে এটা নমিনাল সেন্টেন্স, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফোকাস। আর দ্বিতীয় হচ্ছে এটা এমফাসিসের কাজ করছে। আসলে আমরাই, যেহেতু নাহনুর পরে নাকুসু এসছে, আসলে আমরাই বর্ণনা করি। তাহলে আমরা, আসলে আমরাই বর্ণনা করি, অন্য কেউ বর্ণনা করছে না। প্রশ্নগুলো তো খেয়াল আছে তো, তিনটে প্রশ্ন। এইভাবে এবার উত্তরটা দেওয়া শুরু হলো। বাকি চারটে আয়াত কি ছিল বলছি, আসছি। তারপরে আলাইকা, আলাইকা মানে হচ্ছে আপনাকে, আপনাকে। তাহলে বর্ণনা করছি কাকে? আপনাকে। এখানে এখানে দেখুন আলাইকা, তারপরে নাবা আহুম আছে। নাবা আহুম হচ্ছে নসব আর আলাইকা হচ্ছে জার। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? শব্দের হেরফের বাক্যের মধ্যে। তাহলে একটা এমফাসিস কাজ করছে, বিশেষভাবে শুধুমাত্র এইটা যোগ দিতে হবে, বিশেষভাবে শুধুমাত্র আপনাকে। নাবা আহুম তাদের, নাবা বা নিউজ বা তাদের খবর। এখানে খবর বলতে কি বোঝায়? খবর বলতে এখানে মূলত ইতিহাস বোঝায়। কারণ একটা ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক ঘটনার ব্যাপারে তারা প্রশ্ন করে। প্রশ্নটা এমনভাবে করেছিল যে প্রশ্ন থেকে কিছু উদ্ধার করা সম্ভব নয় সাধারণ মানুষের পক্ষে, ওটা সম্ভবই ছিল না। কার ব্যাপারে জিজ্ঞেস করছি সেটাই আমি ক্লিয়ার করে বলিনি, ঠিক আছে? প্রশ্নটা ছিল, আচ্ছা প্রশ্নটা পরে আসবো, আমি স্মরণ করিয়ে দেবো আবার প্রশ্নটা। তাহলে তাহলে ঐতিহাসিক ঘটনা যেহেতু, সেই জন্য এখানে প্রযোজ্য অর্থ, যেটা ভাবটা ফুটে ওঠে নাবাহম থেকেই, তাদের খবর বা ইতিহাস। এইবার বিল হাক্কি মানে হচ্ছে সত্য সহ বা উদ্দেশ্য সহ, এই দুটোই অর্থ, সত্য উদ্দেশ্য সহ। তাহলে এই একটি গল্প আকারে এটা কেন বললাম? ওই যে কস্সা শব্দটা হয়েছে, যার প্রেজেন্ট ফিউচার ফর্ম হচ্ছে নাকুসু। ইয়াকুসু আসলে হি ন্যারেটেড, আর নাকুসু হচ্ছে উই ন্যারেটেড। তাহলে সরি, কস্সা হচ্ছে উই ন্যারেটেড,
সরি, আমি প্রথমে মনে হয় একটু ভুল বলে ফেলেছিলাম। কস্সা হচ্ছে পাস্ট টেন্স, নাকুসু প্রেজেন্ট ফিউচার টেন্সই আছে, এখানে প্রেজেন্ট টেন্সেই বলা হচ্ছে। প্রথমে হয়তো একটু ভুল বলে ফেলেছিলাম। তো যাই হোক, আমি এখানে সংশোধন করে নিচ্ছি আমার কথার। নাকুসু, কস্সা যেটা উই ন্যারেটেড, তার ইয়াকুসু হচ্ছে, কস্সা হচ্ছে হি ন্যারেটেড, ইয়াকুসু হচ্ছে হি ন্যারেটস, আর নাকুসু হচ্ছে উই ন্যারেট। এই ব্যাপারটা হলো, নাকুসু যেহেতু আছে, এই কস্সা শব্দ থেকে, এই ভার্বাল ট্রাইল্যাটারাল রুট ওয়ার্ড থেকে, সা থেকে দুটো শব্দ, নাউনের দুটো শব্দ আমরা পেতে পারি, অনেক শব্দ পেতে পারি, তার মধ্যে দুটো শব্দ আমরা ফোকাস করবো, একটা হচ্ছে কিসাস, একটা হচ্ছে কাসাস। কিসাস শব্দটা মানে সচরাচর যেটা আমরা বুঝি সেটা হচ্ছে স্টোরি, আর কাসাস শব্দটা যেটা আমরা বুঝি সেটা হচ্ছে স্টোরি, সেটাও স্টোরি, কিসাসও স্টোরি, কাসাসও স্টোরি। তাহলে দুটো শব্দ যখন আছে আরবি ভাষায়, তাহলে দুটো শব্দ যখন আছে আরবি ভাষায়, তাহলে তফাৎটা কোথায়? তফাৎটা এটাই, কিসাস মানে শুধুমাত্র একটা স্টোরি, আর কসাস মানে একটা স্টোরি তো অবশ্যই, কিন্তু তার সঙ্গে একটা উদ্দেশ্য এর মধ্যে যোগ আছে। তো এই দ্বিতীয় কারণটার কারণে এই উদ্দেশ্য সহ ব্যাপারটা কিন্তু এসছে, দুটো কারণে। বিল হাক্কি, হাক মানে সত্য, উদ্দেশ্য, আর এই কস্সা যেটা, যেখান থেকে নকস্য এসছে, যেখান থেকে কিসাস এসছে, যেখান থেকে কাসাস এসছে, সেইটার উদ্দেশ্য সহ ওইখান থেকেও আমরা পাচ্ছি। তাহলে কস্সা মানে স্টোরি তো বুঝলাম, এই স্টোরির কারণে এই একটি গল্প আকারে এই কথাটাও আমাদেরকে এখানে যোগ দিতে হচ্ছে। আপনারা বলবেন একটি গল্প আকারে, এখানে তো কোথাও কোনো শব্দ নেই এই বাক্যর মধ্যে, ঠিকই কথা, কিন্তু নাকুস্য থাকার কারণে এই ব্যাপারটা তুলে ধরা বা ব্যবহার করা এখানে প্রয়োজন, এটা বাড়তি কোনো বাক্যাংশ নয়। তাহলে কি পেলাম? তাদের খবর বা ইতিহাস একটি গল্প আকারে সত্য উদ্দেশ্য সহ। ইন্নাহু, প্রকৃতপক্ষে তারা। আচ্ছা, ইন্নাটা তো এমফাসিসের জন্য, প্রকৃতপক্ষে বা নিশ্চয়ই এরকম কিছু একটা। ইনডিড বা ভেরিলি যেটা ইংলিশ ভাষায় আমরা বলি। হুম ফিতিয়াতুন, এটা একটা, হুম ফিতিয়াতুন এটা হচ্ছে একটা নমিনাল সেন্টেন্স, তার হলো যুবক। হঠাৎ করে আমরা সেন্টেন্সটা কি হচ্ছে? সেন্টেন্সটা তারা হলো যুবক, হচ্ছেটা কি? তারা হলো যুবক, কিন্তু এই যে ঘটনাটা বলা হচ্ছে, এই যে ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন কোরআন মাজিদের মধ্যে, এই যুবকদের ঘটনা তো অনেককাল আগে অতীতে ঘটে গেছিল। তাহলে তারা ছিল যুবক না বলে তারা হলো যুবক, এটা বাংলা ভাষায় না, আরবিতেও তাই হয় মানেটা। তারা হলো যুবক কেন বলা হচ্ছে? এখানে একটা ফ্ল্যাশব্যাক কাজ করছে। ফ্ল্যাশব্যাকের ব্যাপারে আমি একবার তুলে ধরেছিলাম যে কোনো ফিল্ম বা সিনেমা বা মুভি যদি মানে যদি মানে খুব মানে যেগুলো খুব পপুলার হয়, তাহলে সেটা স্টোরি টেলিং এর যে একটা ব্যাপার থাকে, সেটা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে খুব ইন্টারেস্টিং করে তোলা হয়। তাহলে যেন এটা আমরা, মানে এর ইমেজারিটা হচ্ছে যেন এবার এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে, একটা মানে ভিজুয়ালাইজ করতে পারছি। কি ইন্টারেস্টিং ব্যাপার! তখন তো টিভি ছিল না, ভিজুয়ালাইজেশনের কোনো ব্যাপার ছিল না, কিন্তু স্টোরি টেলিং এর মেকানিজম, গল্প বলার যে মেকানিজম পদ্ধতি, সেটা এত জোরালো যেন আমরা দেখতে পাচ্ছি। সেই মহাভারতের কথা আপনাদের হয়তো স্মরণ আসবে, সেই দূরদর্শনের ব্যাপারটা। যাই হোক, ইন্নাহুম ফিতিয়াতুন, প্রকৃতপক্ষে তারা হলো যুবক, আমানু বিরব্বিহিম, যারা তাদের প্রভুর প্রতি ঈমান এনেছিল, ওয়াজিদনাহুম হুদান, এবং আমরা তাদেরকে বৃদ্ধি করেছি। বৃদ্ধি করেছি কিসের ব্যাপারে? হেদায়েতের দিক দিয়ে, হুদান হেদায়েতের দিক দিয়ে। তো এইটা হলো পুরো আমাদের কি বলে অনুবাদ, বাংলা অনুবাদ। তাহলে আমরা তাজভিদুরে মূল আরবি আয়াত পড়েছিলাম, তারপরে এবার বাংলা অনুবাদ পড়লাম। প্রথম দিকে বর্ণনা করতে গিয়ে আগে যেরকম বললাম নাকস্য ব্যাপারটা একটু ছোট ভুল হয়ে গেছিল, সেটা মাঝে আবার আমি সংশোধন করে নিয়েছিলাম। তো প্রথম দিকে যদি বলে এই তো ভুল, হ্যাঁ তো ভুল হয়ে গেল, তো সেটা আবার সংশোধনও করে নিলাম। তো ওটা আপনারা দ্বিতীয়বার শুনে নিলে বুঝে নিতে পারবেন, বা একবার শুনলেও বোঝা সম্ভব। এই কথাটা যখন বললাম দ্বিতীয়বার শুনলে বুঝে নিতে পারবেন, তাহলে আরেকবার শুনে নিলে সত্যি এইটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, যদি কনফিউশন হয়ে গিয়ে থাকে আমার ভুল বলার কারণে, স্লিপ অফ দ্য টাং বলা চলে এটাকে, বা খেয়াল না করে দ্রুত গতিতে অনুবাদ করা হচ্ছে সেটার ভিত্তিতেও ব্যাপারটা হতে পারে। তো যাই হোক, এইবার আমরা মেসেজের দিকে যাব। মেসেজের দিকে যাব, এবং মেসেজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কি মেসেজের মধ্যে আছে? মেসেজটা আছে যে এখানে হচ্ছেটা কি? এখানে হচ্ছে এটাই যে এটা একটা স্টোরি টেলিং, আপনারা জানেন তো, গল্প স্টোরি শুনে থাকেন তো, ছোটবেলায় আমাদেরকে স্টোরি শোনানো হয়, স্টোরি আকারে অনেক কিছু বলা হয়।
তো এই স্টোরি শুরুটা কিভাবে হয়? যে কোনো স্টোরির শুরুটা ওয়ান্স আপন আ টাইম, ইংরেজি ভাষায় ওয়ান্স আপন আ টাইম একটা স্ট্যান্ডার্ড প্যাটার্ন। এরকম এখানেও দেখুন আমরাই বর্ণনা করি। এটা স্টোরি টেলিং এর মানে আরেকটু পড়ে নিই। আমরাই বর্ণনা করি বিশেষভাবে শুধুমাত্র আপনাকে তাদের খবর বা ইতিহাস একটু গল্প আকারে সত্য উদ্দেশ্য সহ। তাহলে স্টোরি টেলিং এর যে মেকানিজম সেটা এখান দিয়ে শুরু হচ্ছে। তাহলে আগের 4টা আয়াত ছিলটা কি? আগের 4টে আয়াত যেটা বলেছিলাম যে প্রথম 10 আয়াতে তো ওই দুটো আয়াত চলে গেল, আর তারপরে 11-12টাও আমরা পড়লাম। তাহলে যখন 11 নম্বরটা পড়লাম, 11-12, তখন আবার যেরকম মনে হতে পারে যে এখান থেকে তো স্টোরিটা শুরু হলো। সে একইভাবে এইটা যখন পড়ছি তখন সত্যি তো মনে হচ্ছে স্টোরিটা তো এখান থেকেই শুরু, এবং সবকিছু এর মধ্যে আমরা খুঁজে পাওয়া সম্ভব। কারণ আমি দেখে নিয়েছিলাম ওটা 26 নম্বর আয়াতে ছিল। তো প্রত্যেক দিন মানে 9, 10, 11, 12 4 দিনই আমি হয়তো বলেছি। ওটা কত আমার ঠিক খেয়াল পড়ছে না, সম্ভবত 26 তো 26ই। এটা 9 থেকে 26 অবধি এই স্টোরিটা। তাহলে কতগুলো আয়াত হলো? 18টা আয়াত, ঠিক আছে? তাহলে ওইটা আমি বলি, এইটা হচ্ছে 9 আর 10টা হচ্ছে এই ইতিহাসের, এই বর্ণনার একটা উপভূমিকা। আর 11 আর 12 নম্বর আয়াতটা ছিল একটা ভূমিকা। আর 13 নম্বর দিয়ে আসল বর্ণনা শুরু হলো এই স্টোরির বা এই ইতিহাসের, এই হিস্ট্রির। আসলে ইংলিশে স্টোরি হিস্ট্রি শুনতে মজা লাগে, কিন্তু বাংলা ভাষায় হচ্ছে না, কিন্তু ভাবটা তো একই প্রকাশ পাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে এই স্টোরিটা শুরু হলো। আর স্টোরিটার মেকানিজমটা কতটা পাওয়ারফুল। 3টে প্রশ্ন। প্রথম কি ছিল? যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বাদ দিন, মানে তার মধ্যে একটা প্রশ্ন সম্ভবত এটাই প্রথম ছিল। হ্যাঁ, এটাই প্রথম প্রশ্ন ছিল। তাকে জিজ্ঞাসা করো কিছু যুবকদের ব্যাপারে যাদের সঙ্গে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল। কিছু যুবকদের ব্যাপারে বলেনি, কাদের ব্যাপারে। এই কারণেই ইন্নাহুম ফিতিয়াতুন শব্দটা আরেকবার আসলো। ইজ আওয়াল ফিতিয়াতুটা ছিল এটা 10 নম্বর আয়াতে, এখানে ইন্নাহুম ফিতিয়াতুন শব্দটা আসলো, তারা হলো যুবক। আচ্ছা, এই যুবকদের ঘটনা আমরা বর্ণনা করছি। আর সেটা স্টার্টিংটা কেমন? আমরাই বর্ণনা করি বিশেষভাবে শুধুমাত্র আপনাকে। কেন বলা হলো? কারণ তারা আপনাকে প্রশ্ন করেছিল। তাহলে তাদের খবর, তাদের ইতিহাস আমরা তুলে শোনাবো একটি গল্প আকারে, সত্য ও উদ্দেশ্য সহ। প্রকৃতপক্ষে তারা হলো যুবক। কি রিমার্কেবল মেকানিজম! যদি আমরা সচরাচর অনুবাদ পড়ি, এই জিনিসগুলো, এই মেসেজগুলো যদি আলাদাভাবে তুলে না ধরি, অনেকটাই হারিয়ে যায়, অনেকটাই লোপ পায়। সেই কারণে এই মেসেজগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর কনটেক্সটটা কি, প্রেক্ষাপটটা কি, এই মেসেজের মাধ্যমে কিছুটা হলেও ফুটে ওঠে। আর তারপরে তো বাকিটা চললো, যারা তাদের প্রভুর প্রতি মানে নিয়েছিল, এবং এগুলো আমরা জানি যে তারপর সে দোয়া পড়লো। তাহলে আবার যেন স্টোরিটা শুরু হলো। তো এইখানে মূল স্টোরিটা এখান থেকে শুরু হলো। আয়াত নম্বর 13 থেকে 9-10 ছিল উপভূমিকা, 11-12 ছিল ভূমিকা এই স্টোরির। এবার এটা বাদ দিয়ে দেখুন, ওখানে ওই গুরুত্বপূর্ণ মেসেজ আছে, নাহলে তো ওটা থাকতোই না। নাহলে উপভূমিকার ভূমিকাটা তো থাকতোই না। এটা কে বলেছে? এটা আমি বলছি। এবার আপনি গিয়ে দেখুন তো 9, 10, 11 বার আবার আবার পড়ে দেখুন তো। আর 13 নম্বর আয়াতের স্টার্টিং পয়েন্ট কেন বলছি? কারণ যে স্টোরি টেলিং মেকানিজম, সেটা এই যে মেকানিজমটা, এটা স্টোরির শুরুতেই হয়, স্টার্টিংয়েই হয়, প্রথমেই হয়, বিগিনিংয়েই হয়। এটা মাঝে হয় না। এইখানে সূচনা হলো স্টোরি, এবং যা কিছু আমরা পড়ব সবকিছু এর মধ্যে আছে। কারণ ওখানে কি বলা হলো? ওখানে বলা হলো সেই ডাইমেনশনের ব্যাপারে। 9-10 তো ঠিক আছে, প্রশ্ন, আর 10 দোয়া। 11 নম্বরে সেই মানে আমি যেটা বুঝিয়েছিলাম, ঘুম পাড়ানি মাসি পিসির গল্প তো এখানে হচ্ছে না, জড়াবা শব্দের ব্যবহারে। তো অন্য ডাইমেনশনে ট্রান্সফার করার ব্যাপারটা হচ্ছে, সে কারণেই আবার বাআসা শব্দটা ব্যবহার করা ছিল, তাদেরকে আবার পাঠানো, এই জগতের ডাইমেনশনে ফেরত পাঠানোর ব্যাপারটা। তাহলে এইটাও ছিল একটা ভূমিকা। উপভূমিকা, ভূমিকা, ডাইমেনশনের ব্যাপারটা ছিল অন্য জগতে, আবার এই জগতে ফিরিয়ে আনার ব্যাপারটা। সে কারণে পাঠালেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অন্য ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে পাঠানো হয়েছিল 11 নম্বর আয়াত, আর 12 নম্বরে আবার এই ডাইমেনশনে ফেরত পাঠানোর ব্যাপারটা। তাহলে বাআসা শব্দটা ব্যবহার হচ্ছে পাঠানো, ফেরত পাঠানো। ক্লিয়ার হলো? তাহলে 11-12 হলো ভূমিকা, 9-10 উপভূমিকা, 11-12 ভূমিকা, 13 হচ্ছে স্টার্টিং পয়েন্ট অফ দ্য স্টোরি, দ্য বিগিনিং, দ্য স্টার্টিং পয়েন্ট অফ দ্য স্টোরি। তাহলে মেসেজটা ক্লিয়ার হলো। আর এখান থেকে আমরা মানে কি বলবো, আমরা স্ট্র্যাটেজি কি পাই? স্ট্র্যাটেজি খুব বেশি কিছু পাই না।
এই স্ট্র্যাটেজিটা আমরা একত্রিতভাবে যেখানে আমাদের স্টপ করার প্রয়োজন হবে সেখানে স্টপ করে আমরা স্ট্র্যাটেজি নিয়ে বলবো। ওরা কি করলেন, ওনারা যুবকরা কি করলো, সেই ব্যাপারটা লক্ষ্য উদ্দেশ্য আমাদের রাখতে হবে। আক্ষরিক অর্থে হুবহু ওটাই যে করতে হবে সেরকম মানে নেই, কারণ হাদিস থেকে স্ট্র্যাটেজি আমরা কিছু হলেও ভিন্ন পাচ্ছি, কিন্তু সেই কনভিকশনটা, ইমানের মজবুতিটা সেরকম হতে হবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেল্প আসবে, মদদ আসবে। ঠিক আছে, এই হেল্প আসবে, কি আকারে আসবে আমাদের জানা নেই, কিন্তু হাদিসে যে স্ট্র্যাটেজিগুলো বলা আছে, কোরআনেও আছে, কোরআনে ও হাদিসে যে স্ট্র্যাটেজিগুলো বলা আছে সেগুলো অবলম্বন করবো ইমানের মজবুতির সাথে। তাহলে সেটা ঠিক নির্দিষ্ট জায়গায় আমরা থামবো এবং স্ট্র্যাটেজি আমরা ইনডেপথ ডিসকাস করব, গভীরভাবে গিয়ে ডিসকাস করব। এখানে একটা কনটেক্সটটাও আবার স্মরণ করে দিলাম, নতুন কোনো কনটেক্সট কিন্তু আমি বলিনি, প্রেক্ষাপট মাঝে বললাম কনটেক্সট, এই ব্যাপারটা এখানে ছিল। তো এই অবধি থাক। আমরা আরবি আয়াত, বাংলা অনুবাদ, তারপরে মেসেজ, স্ট্র্যাটেজি, কনটেক্সটের স্মরণ করিয়ে দেওয়ার ব্যাপারটা, নতুন কোনো কনটেক্সট নিয়ে আলোচনা করিনি, কারণ কনটেক্সট আগেই বলা হয়ে গেছিল। এবার আমরা প্রত্যেকবারের মতো তাজবিদ রুলে নয়, কিসের রুলে, গ্রামাটিক্যাল রুলে আমরা আয়াতটা পড়ে নেব, আর বাংলা অনুবাদটা ফ্রি ফ্লোয়িং রানিং বাংলা অনুবাদে আমরা পড়ে নেব। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি, আরেকবার পড়ি। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরব্বিহিম ওয়াজিদনাহুম হুদান। আমরা, আসলে আমরাই বর্ণনা করি বিশেষভাবে শুধুমাত্র আপনাকে তাদের খবর বা ইতিহাস একটি গল্প আকারে সত্য ও উদ্দেশ্য সহ। প্রকৃতপক্ষে তারা হলো যুবক যারা তাদের প্রভুর প্রতি ঈমান এনেছিল এবং আমরা তাদেরকে বৃদ্ধি করেছি হেদায়েতের দিক দিয়ে।